আজকে আমি যাবো মাসির বাড়িতে, তাই কিন্তু চটপট করে কিন্তু রেডি হয়ে নিলাম। আর একটা সত্যি কথা বলতে আমি কিন্তু এই নতুন ড্রেসটা কিন্তু কালকে নিয়েছিলাম। এই নতুন ড্রেসটা পরে কিন্তু আজকে যাবো আমি মাসির বাড়িতে। তোমরা আমার মাসির বাড়িটা কোথায় তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আমি আমার মাসির বাড়িতে কি করতে যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। সকাল সকালে কিন্তু আমি কিন্তু ঠান্ডার ভিতরে গরম গরম দুধ কিন্তু মেরে দিলাম। না কিন্তু কম বেশি আমাকে অনেকে কিন্তু কমেন্ট করছো, দাদা তোমার কেন ভিডিও আসছে না। সত্যি কথা বলতে আমার কিন্তু কিছুদিন শরীরটা কিন্তু অনেক খারাপ ছিল। দেখতে ভাই আমার জন্য কিন্তু হেলিকপ্টারে কিন্তু বসেছিল, তারপর কিন্তু আমি হেলিকপ্টারে বসে পড়লাম। পাইলট বসে কিন্তু তার কিন্তু গন্তব্যে কিন্তু চালু করে দিয়েছে যাওয়ার জন্য। হেলিকপ্টারে বসে তোমাদের কেমন লাগছে? মাসির বাড়িতে কিন্তু আমি অনেকদিন বাদে যাচ্ছি। এভাবে কিন্তু পাইলট মশাই আমাকে নিয়ে চলে আসলো কিন্তু রায়গঞ্জ বিদ্রোহী মোড়ে। কথা বলতে বন্ধুরা বিদ্রোহী মোড়ে কিন্তু এরকম কিন্তু টোটোর জাম হবে কিন্তু ভাবতেও পারিনি। ফাইনালি কিন্তু চলে আসলাম কিন্তু আমি স্টেট বাস স্ট্যান্ড। আর স্টেট বাস স্ট্যান্ডে কিন্তু আমি এসে দেখছি এখন কিন্তু স্টেট বাস স্ট্যান্ড আমার জন্য দাঁড়িয়ে আছে। একই কাণ্ড, এত বড় একটা টিকিটের লাইন। টিকিট লাইন কিন্তু দেখতে দেখতে আরো বড় হয়ে যাচ্ছে। প্রায় 15 মিনিট 10 মিনিট থাকার পরও কিন্তু আমি কিন্তু টিকিট কাউন্টারে আসতে পারলাম না এখনো। ফাইনালি কিন্তু একটা টিকিট কেটে নিয়ে আমি চলে আসলাম বাসের ভিতরে। বাসে বসে কিন্তু একটা বন্ধুর সঙ্গে কিন্তু আমার পরিচয় হয়ে যায়। সে নাকি আমার কিন্তু ভিডিও দেখে, সেটাই কিন্তু আমাকে বলছিল। শুনে কিন্তু কথাটা অনেক ভালো লাগলো। এইভাবে কিন্তু গল্প করতে করতে আমার সাবস্ক্রাইবারের সঙ্গে কিন্তু চলে আসলাম বুনিয়াদপুরে। আর আমার বুনিয়াদপুর আমার মাসির বাড়িটা কথা তোমাদের পরে ভিডিওতে বলবো।